ও 14টার সাথে প্রেম করে বেড়াবে আর ওর জন্য ভালো মহিলা আল্লাহ রেডি করে রাখবে, এটা আশা করা যায়? ভাই তুমি যেরকম তোমার বিবিও সেই রকম, তুমি যেমন টাঙ্কি মারা মাল তোমার বিবিও পাবা টাঙ্কি মারা মাল। এতে কোন বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি কেমন ভাবে হাতের নখ কাটবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি বাথরুমে কিভাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, আপনার মাথার চুল কাটবেন কিভাবে তাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা চুল কাটা তো নবীর সুন্নাত আছে ভাই। এ যুবকেরা, তাই তুমি আজ বৃদ্ধা আঙ্গুলি দেখাও দিয়ে আমাদেরকে বলো কাটমুল্লা, ঠ্যাং খেকে মলবি, খুব মজা করে বলো। যেদিন তুই পটল তুলিস তোর জানাজা কিন্তু ওই মুল্লাতি করে, কাটমুল্লাতি করে। কি গো চাচা, ওই মুল্লা ছাড়া তোর বাপের বিহাই হয়নি। আমার বাপের বিহে কিন্তু এক মৌলবিতেই পড়াইছে, আশা করি আপনার বাবারও বিহে মৌলবিতেই পড়াইছে। সেই মৌলবীকে তুমি গালি দাও, আমরা রাগ করি না, রাগ করে ভাই মাথার পাগড়ি ফেলাইয়া দেয় না, টুপি ফেলাইয়া দিই না, দাড়িতে বিলেট মারি না। চাইলে আমি যদি দাড়িতে বিলেট মেরে রাস্তায় যদি বাবাজি বুকটা ফাটিয়ে যায় গান করে বেড়াই, কারো বাপের ক্ষমতা আছে আমাকে কিছু বলার? কেউ কিছু বলতে পারবে না। তারপরে এত গালি শোনার পরেও আমরা কেন টুপি ফেলাই না, কেন আমরা দাড়িতে বিলেট মারি না, কেন পোশাক ফেলিয়ে দিই না? কারণ হলো একটাই, যে আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। ও মুসলমান, আজকে তোমার সন্তান যাচ্ছে সেলুনে, তুমি যাচ্ছ সেলুনে। যুবক, সেলুন বুঝছেন তো আপনারা? চুল কাটা নাপিত, ওই নাপিতের কাছে যে বলছে আমাকে বান্দর কাট দেন, না হলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকি এখন বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামশ্যাম মনে করে। কিছুদিন পূর্বেই তো দেখলেন একটা মোটর সাইকেল আপনাদের এই এলাকার বুকি অ্যাক্সিডেন্ট হয়ে একবার গাছের সাথে যাবে দিয়েছে, ফেসবুকে দেখতে পাচ্ছিলাম যত সম্ভব আপনাদের এই সাইটে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনার ওই চুল কাটার উদ্দেশ্যটা কি, নিয়াতটা কি? মহিলা পাগল করা। বিয়ে করার টাইমে তুমি খুঁজছো ভালো মহিলা, যখন বিয়ে করার সময় হচ্ছে তখন ভালো মহিলা খুঁজে। ও 14টার সাথে প্রেম করে বেড়াবে আর ওর জন্য ভালো মহিলা আল্লাহ রেডি করে রাখবে, এটা আশা করা যায়? ভাই তুমি যেরকম তোমার বিবিও সেই রকম, তুমি যেমন টাঙ্কি মারা মাল তোমার বিবিও পাবা টাঙ্কি মারা মাল। এতে কোন রকম আল্লাহর কোরআনে বলছেন যে আপনি যদি জেনাকারী হন আপনার বিবিও জেনাকারী হবে। আপনি যেই মাল আপনার বিবিও সেই মাল। আপনি যদি আল্লাহকে স্মরণ করে চলেন, আল্লাহ আপনার জন্য পরহেজগারা মহিলা আপনার জন্য বিবি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলবো ভাই, তোমাদের মতনই যুবক মালদ্বীপের জমিনে, বাবা মালদ্বীপের জমিনে কোনো মুসলমানই ছিল না। এখন যদি মালদ্বীপে যদি কেউ নাগরিকত্ব নিতে হয় তাহলে আগে তাকে মুসলমান হতে হবে, তারপরে সেখানকার নাগরিকত্ব পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। জায়গাটা একটা ছোট্ট জায়গাটার নাম হলো মালদ্বীপ। ওই মালদ্বীপে যেখানে কোনো মুসলমান ছিল না, কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো ঈদগাহ ছিল না, কোনো গোরস্থান ছিল না, সেই জায়গাটাতে এখন মুসলমান হতে হবে। কারণটা কি? কারণ হলো একটা কোরআনের হাফেজের কারণে ওই গোটা রাজ্যটা, গোটা দেশটা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনওয়ালাকে বলেন ভাই, আপনি মাচানে বসে নামাজ না পড়ে আপনি কোরআনওয়ালাকে টিটকে মারেন। যুবক ভাইয়েরা, ওগো আমার সোনা মানিকেরা, ওই মালদ্বীপের জমিনে তোমার মতন একটা সন্তান তার মুছ বাড়িয়েছিল না, তার দাঁড়িয়ে হয়েছিল না বাবা, একটা কোরআনের হাফেজ যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই, ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই তার কিতাবে ঘটনাটা লিখেছে। বাবা সোনা মানিকেরা, আরব দেশ থেকে মালদ্বীপের দিকে আপনার নৌকায় করে আসতে গিয়া ওই নৌকাটা পানির আপনার পানির ঢেউ, আপনার পানির যখন ফোয়ারা উঠেছে, পানির ঢেউ যখন আপনার উঠেছে, নৌকাটা আপনার সাগরের মধ্যে ডুবে গেল। ডুবে যাওয়ার পর আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহির বাবা তার নিজের মা জননী
বিদায় হয়ে গেল, পানিতে ডুবে মারা গেল, তার বাবাও চলে গেল। এখন আবুল বারাকাতকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে। বাবা রে, আমি আপনাদেরকে যুবক ভাইদেরকে বলবো, যুবক রে, ও সোনার যুবকেরা, জীবন থাকতে তোর এই বৃদ্ধ বাপটাকে কষ্ট দিস না বাবা, তোর মা জননীকে কষ্ট দিস না রে বাবা। দুনিয়ার জমিনে যার মা নাই, দুনিয়ার জমিনে যার বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, সেই জানে বাবা হারানোর কি ব্যথা। এ বাবারা, মালদ্বীপের জমিনে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি পানিতে ভাসতে রে বাবা। এটা কোরআনের হাফেজ, একজন কোরআনওয়ালা, একজন আল্লাহওয়ালা হাফেজ বাবা। যেই সন্তানটার মুখে বাবা দাড়িও গজাই না, মুখে মুছো বাড়াই না, এ মুসলমান, এরকম একটা সুন্দর ফুটফুটে হাফেজ সন্তান আপনার পানিতে যখন সাঁতার কাটে, সাঁতার কাটতে 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 একটা দ্বীপে গিয়ে বাবা পৌঁছে গেল। ওই দ্বীপে যখন পৌঁছালো, দেখি দিকে তাকায়, ওদিকে তাকায়, কেউ না, টুক 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 করে গ্রামের ভিতরে গেল বাবা। যেতে 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 সন্ধ্যা লেগে গেল। চিন্তা করছে, ওই মালদ্বীপের জমিনে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা আপনার কি চিন্তা করছে, একটা যদি মসজিদ পাওয়া যায়, একটা যদি মাদ্রাসা পাওয়া যায়, তাহলে আমি ওই মসজিদে মানুষের কাছে গিয়ে আমার অবস্থার কথা বলবো, নিশ্চয় তারা আমাকে সহযোগিতার হাত বাড়াইয়া দিবে। কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি গো, কোন রকম ভাবে বাবা একটা মসজিদ খুঁজে পেল না, একটা মাদ্রাসা খুঁজে পেল না, একটা মোল্লা খুঁজে পেল না, একটা দাড়িওয়ালা মুরব্বি খুঁজে পাওয়া গেল না বাবা। এ কালেমাওয়ালা মুসলমানেরা, নিজেকে খুব মহান মনে করো রে বাবা। দেখো ভাই শোনা, কোরআনের কতটা পাওয়ার, আজকে কোরআন মিটানোর জন্য পৃথিবীর মানুষ উঠে পড়ে লেগেছে। কাফের বেদিনেরা কোরআনকে পুড়িয়ে দিতে চাই, মসজিদকে ভেঙে ফেলতে চাই। এ বাবাজি আমার সোনা মানিকেরা, মাদ্রাসা ভেঙে ফেলতে চাই, মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়। এ যোগী আদিত্যনাথ বাবা, টাকলা যোগী আদিত্যনাথ আর এই নরেন্দ্র মোদী দামোদর দাস কত মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে ফেললো। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী দামোদর দাস আর টাকলা যোগী আদিত্যনাথ মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। একটু মুসলমানের মতন আওয়াজ দেন রে বাবা। মুখে ফেবিকুইক আঠা লাগাইছেন নাকি? এই জবান আল্লাহর দান। এই যে গলাতে আওয়াজ দিচ্ছি আপনাদেরকে, এই গলা আল্লাহর দান। আজ মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় না, মুখ দিয়ে আপনার আওয়াজ বের হয় না। এখনই যদি ইলেকশন চলে আসে রে বাবা, এখানে যদি মমতা ব্যানার্জি বা অভিষেক যদি আসে, তাহলে বাবা যে আপনাকে রুখে কে? আমার এরকম বয়সের চাচাগুলা যখন আগে বাবা পার্টি করেছে, ভোট করেছে, তো পতাকা বানতো কঞ্চিতে। কঞ্চি বুঝেন তো আপনারা? কঞ্চিতে পতাকা বানতো। আর এখন পতাকা বানছে বাবা যে এরকম লাঠিতে। অত পতাকা উড়াই নেওয়া হবে, কাউকে সাইজ করাও হবে। হ্যাঁ বাবারে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তাই আপনারা আমরা মুসলমান, এই মুসলমানেরা 313 জন সাহাবীতে 1 লক্ষ কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ইসলামের জয় হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজ আপনার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। আব্বাজান, আমি আপনাকে বলবো, গুনহায় গুনহায় আপনার আমার কলবটা পাথর হয়ে গেছে বাবা। আপনি ভাবিয়েন না আপনার জন্য কবের অপেক্ষা করছে, কোন দোকানে আপনার কাফন অপেক্ষা করে বসে আছে। হয়তো আপনার কাফনটা আবিষ্কার হয়ে গেছে, কারো দোকানে হয়তো চলে এসেছে। আমার আল্লাহ ভালো জানে বাবা। সোনা মানিক, আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, অনেক জায়গায় চিৎকার চেঁচামেচি করেন। আপনি যদি সুবহানাল্লাহ বলেন আপনার নেকি হবে, আপনার সওয়াব হবে। আপনি আলহামদুলিল্লাহ বললে আপনার সওয়াব হবে, আপনার নেকি হবে। আল্লাহু আকবার বললে আপনার নেকি হবে, আপনার সওয়াব হবে। আপনি
চাইলেই বাবাজি আল্লাহকে পেতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা নাই, আপনার তাকওয়া নাই, আল্লাহকে ভয় নাই। যদিও বলেন যে না আমরা আল্লাহকে ভয় করি, তো ভয় যদি করতেন তাহলে আপনার শরীরে পোশাক থাকতো সুন্নতি পোশাক, আপনার মাথায় টুপি থাকতো, আপনার মুখে দাড়ি থাকতো, আপনি সব সময় 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তেন। আজ আপনি বাহানা দেখান যে কাজ নিয়ে সময় পাই না, নামাজ পড়ার টাইম পাই না। ভাই, মায়ের পেটে যখন আমরা ছিলাম, মায়ের পেটে চাচা বাচ্চা জীবিত থাকে না মরা থাকে গো? জীবিত থাকে। উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরকম এটা একটু সহযোগিতা করলে বক্তারা ভালো লাগে, বক্তাদের বলতে। তো জীবিত থাকে। আমার বিবিকে যখন জিজ্ঞেস করলাম, বিবিও বলল হ্যাঁ পেটে বাচ্চা নড়াচড়া করে। তাহলে ভাই জীবিত থাকতে হলে তো খাবারের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে। এই খাবার মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীর বোধহয় খাদ্য সুরক্ষার কার্ড মাঠ মায়ের পেটে দিয়েছিল নাকি ভাই? তখন তো খাবারের কথা কেউ ভাবে নাই। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি, মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবি সেই খাবারটা আমি আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছর বয়সে, 12 বছর বয়সে, 14 বছর বয়সে আমার বিটি, আমার মা, আমার বিবির মাসে মাসে একটা অসুখ হয়। তারিখ ভাই ঠিক তারিখে আসে অসুখটা হয়। এবার যখনই পেটে বাচ্চা আসে অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়, ঠিক না? ঠিক, অসুখটা ভালো হয়ে যায়। কোন ডাক্তার লাগলে অসুখ ভালো করতে? কোন ডাক্তারের প্রয়োজন হয় না। ওই রক্তটাকে আমার আল্লাহর ফারিস্তা দ্বারা বাচ্চার নাভির সাথে, এই যে আমাদের নাভি, এই নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে মা জননীর গর্ভে সন্তানকে আমার আল্লাহ জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো আপন নেতা ভাবেনি। এরপরে যখন আবার দুনিয়াতে বাচ্চাটা প্রসব হলো, আল্লাহ বলে বান্দা তুই কি খাবি? তুই তো রুটি খেতে পারবি না, ভাত খেতে পারবি না, মোটা খাবার খেলে তুই তো নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে তুই তো মারা যাবি। ও বান্দা, তোর জন্য আমি এমন একটা তরল খাবার আমি রেডি করে রেখেছি, তোর মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছি, ওটা থেকে তুই সুধা করে দুগ্ধ পান করবি, তোর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি বাহানা দেখান যে না কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই নিয়ে কবরে যাইয়া দেখেন বাঁশের লাঠি রেডি, শুধু কবরে যাইয়া দেখেন। বাবা রে, কত যুবক কত মাস্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। হ্যাঁ বাবা, তোমার মতন কত যুবক কত নৌজওয়ান রাস্তাতে মাঠে ঘাটে ঘরের ভিতরে বিদেশের জমিনে মায়ের সন্তান হাসতে হাসতে যায়, আবার ওই সন্তান কফিনের ভিতরে লাশ হয়ে বাড়িতে আসে। এরকম আছে না ঘটনা? তাহলে ভাই সোনা ফিরে আসেন আর আল্লাহকে ডাকেন। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট ছিলা দাঁত ছিল না মুখে, আর এখন যখন তোমার ছোট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে যখন তুমি ছোট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন জায়গার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক।
যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। যখন তোমার কেউ ছিল না, মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন আমাদের কেউ ছিল না, ছিল মায়ের পেটে যখন ছিলাম এই জীবিত আমার আল্লাহ রেখেছে। তাই কবি বলছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাকে রে বান্দায়, আল্লাহ বলে ডাক, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। কিছু বলছেন? এখন না, পরে আমি ডাকবো, লিখে রাখেন এখন। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हर दम ज़बान से निकालो फाग, हर दम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি যেই ঘটনাটা ধরেছি একটা কোরআন ওয়ালার ঘটনা ভাই। আমি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই শিক্ষার বিরোধিতা করছি না। একটা মুসলমানের ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, এটা একটা মুসলমানদের গৌরব বাবা। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, একটা মুসলমানের ছেলে পুলিশ অফিসার হবে, একটা মুসলমানের ছেলে উকিল হবে, জজ হবে, এটার আমি বিরোধিতা করছি না। এটা মুসলমানদের একটা গৌরব। কিন্তু আপনি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছেন হন, কিন্তু আপনি বেয়াদব হয়েন না, এটা আমার অনুরোধ। আপনি বেয়াদব হয়েন না। আপনারা আজ টাকা হয়েছেন, বড় মাস্টার ডাক্তার হয়েছেন, হওয়ার পরে আপনি ছোটদেরকে, গরিব মানুষদেরকে অসহায় করে রাখার চেষ্টা করেন, গরিবদেরকে আঘাত করে কথা বলেন। আমার আল্লাহ রাজাকে ফকির বানাতে পারে, ফকিরকে রাজা বানাতে পারে। তাই বেশি যখন পাপ বাড়িয়ে যায় দেখবেন তখন আমার আল্লাহ যখন ধরে ও আর ছাড় পায় না। আমাদের চোখে দেখেছি কোটি টাকার মালিক বাবা এখনো বিছানায় এমন ভাবে পড়ে আছে, কোটি কোটি টাকার মালিক। সেই কোটি টাকার মালিকের পেটে ওর খাবার, ওর বাড়ির খাবার, বিরিয়ানি থেকে পোলাও থেকে নিয়ে যত খাবার, হাজারো মানুষকে দাওয়াত করে হাজারো মানুষ বাবা মজা করে খাচ্ছে, কিন্তু কোটি টাকার মালিকের পেটে যাচ্ছে না। কি সুগার, হাই প্রেসার, কি গো হাই প্রেসার, সুগার ওর পেটে যাই না। আর ওই খাবার গরিব মানুষেরা বাবাজি মজা করে পেট লোড করে খাচ্ছে। মিষ্টি বাবাজি ও খাইতেই পাবে না, বিনা চিনির চা খাচ্ছে। কিন্তু একটা গরিব মানুষ মাঠে মুড়িশ খাটা লোক বুঝে যত পারিস চিনি দে চালা। এক বালতি পায়েস খাওয়া মানুষ বোধহয় এখনো খুঁজে পাওয়া যাবে এদের ভিতরে, এই সাদা দাড়িওয়ালা মালের ভিতরে। হ্যাঁ, এখনো পাওয়া যাবে। ওই চাচারা আগে গল্প করে, এবার দাদার বয়সের মানুষগুলা গল্প করে, তোরা তো কি খাস, চুম্বুক ধরিছি তো আর ছাড়িনি। ঠিক আছে চাচা, মসুরের রুটি আমাদের এখনকার ছেলেদেরকে চিবাইতে দিলে চিবাইতে পারবে না। হ্যাঁ, দাঁত পড়ে যাবে। এখনকার ছেলেমেয়েকে যদি মসুর রুটি দেওয়া যায় খেতে পারবে না, এত কড়া রুটি। ভাদই ধানের চাল কোথায় পাবে, ফ্যান দিয়ে খাইতে মিষ্টি লাগতো রে ভাই। আমিও কিছুদিন খাইছি, মনে পড়ে আমার একটু। হ্যাঁ বাবারে আমার শোনা, এত মিষ্টি আমন ধান, এত মিষ্টি চাল। আর এখন মালও ভেজাল, মানুষও ভেজাল, মালও ভেজাল, মানুষও ভেজাল। আগেরকার খাবার কাউন, শিয়াঞ্জা, তারপরে মাড়িয়ে, হ্যাঁ কত এই কদর ভাত খেয়ে মানুষ থেকেছে। যুবক শোনা,
বলবো তুমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, টাকা হয়েছে, টাকা আল্লাহ দিয়েছে, তোমার ওই টাকার যাকাত দাও, গরিবদেরকে হেল্প করো, আমার আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা রে, একটা কথা আপনাদেরকে বলি, তাই মিলে কোরআন ওয়ালাকে তুমি ঘৃণার নজরে দেখিও না, তুমি ধ্বংস হয়ে যাবা। কারণ যার ভিতরে কোরআন আছে তাকে তুমি সম্মান করো, যার ভিতরে আল্লাহর ইসলাম শিক্ষা আছে তাকে সম্মান করো, মুরব্বী বাপজিদেরকে ইজ্জত করো, মুরব্বীদের কাছ থেকে দোয়া নাও, আলেম উলামাদের কাছ থেকে দোয়া নাও, মা বাপের কাছে দোয়া নাও, জিরো থেকে একেবারে আমার আল্লাহ হিরো বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, মাস্তানি করে কেউ বড় হতে পারে না বাবা, মাস্তানি করে কারো দোয়া পাওয়া যায় না। দেখবেন যারা যত মাস্তানি করে, ওকে ভয়ে কেউ কিছু বলে না, এটা ঠিকই, কিন্তু অন্তর থেকে সবাই ঘৃণা করে, অন্তর থেকে সবাই ঘৃণা করে। যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে। আমার মতন আমি এই গোটা পশ্চিম বাংলাতে বাবাজি এমন কোন জেলা নাই যে আমি যাইনি, আমার কোনো প্রোটেকশন লাগে না। আমার একটা ড্রাইভারই দেখেন, পিচকি একটা ড্রাইভার সামনে বসে আছে, দেখেন এই পিচকি ড্রাইভারের গোটা আপনার বিহার থেকে নিয়ে যত বাংলা শিক্ষা যতদূর নিয়ে আছে ততদূর ঘুরি, কোনো প্রোটেকশনের দরকার হয় না। একটা আসল দিন এরকম মাল বাবাজি আমার সোনা মানিকের স্টেজে ভগবান গোলাতে অভিষেক ব্যানার্জি আসছে যত সম্ভব। কালকে দেখলাম জালসা করে যেতে লেগে স্টেজ হচ্ছে, কি হবে এখানে, তো অভিষেক ব্যানার্জি আসবে, এমন ভাবে স্টেজ করছে, দেখবেন কতটি পুলিশ থাকে। বাবাজি আমার সোনা মানিকেরা, কিন্তু একটা কোরআনওয়ালার জন্য কোনো বাবা প্রোটেকশন লাগে না, পুলিশের প্রয়োজন হয় না। ও বাবাজি, আর্মির দরকার হয় না রে বাবা, বিএসএফ পুলিশের কোনো প্রয়োজন হয় না। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি উনি কি করছেন দেখেন বাবা, আবুল বারাকাত যখন রাতের বেলায় কাউকে খুঁজে না পেল বাবা, এমন সময়তে একটা বাবা মন্দিরে যে ঠাকুরগুলা থাকে